হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে কিছু ফুল শেয়ার করলাম। এই ফুলটার নাম কিন্তু চাঁপা, তোমরা হয়তো অনেকেই জানো। আর ফুলটার একটা বিশেষ গুণ হচ্ছে খুব সুন্দর গন্ধ বার হয় এই ফুলটা থেকে। আর গাছটাতে কিন্তু অনেকগুলো একসাথে ফুল কুঁড়ি হয়েছে। তো তোমাদের একটা ফুল ফুটেছে, তো সেটাই দেখালাম। আর ওখানটায় দাঁড়িয়েছিলাম, এত সুন্দর গন্ধ বার হচ্ছে যে কি বলবো তোমাদের। তো সকালবেলায় হাজব্যান্ড বাজারে গিয়ে অনেক সকালবেলায় মাছ নিয়ে চলে এসছে। আসলে হাজব্যান্ড একটু বেরোবে আর আজকে আসবে আমার মা বাবা। তো ও কী করেছে, সকালবেলা উঠেই একদম ভোর 6টার সময় বাজারে চলে গেছিলো। তো গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো মাছটা আমি একটা গামলার মধ্যে ঢেলে রেখে কলপাড়ে চলে এসেছিলাম জল নিতে। আর আমার একটা নাইটি ছিল, সেটাকে ধুয়েও নিলাম। আর যেহেতু হাজব্যান্ড আজকে আমার থেকে আগে উঠেছে, ও দেখলাম চাও করে রেখে দিয়েছে। আর দুজনের মতো চা করেছে, ও নিজে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। তো আমি চাটা গরম করতে বসিয়ে আগে কিন্তু এক গ্লাস জল খেয়ে নিলাম, কারণ এই কাজটা আমি প্রত্যেক দিন করি। আর সকালবেলা এক গ্লাস জল খেলে কিন্তু শরীরটা অনেক সতেজ থাকে। প্লাস কোনো কিছু খাওয়ার আগে যদি এক গ্লাস জলও খাওয়া যায় না, গ্যাস হওয়ার ভয়টা অনেকটাই কম থাকে। তো সকালবেলা আমি প্রত্যেক দিন চেষ্টা করি আগে মুখ ধোয়ার পরে এক গ্লাস জল খাওয়ার। তো সেই অনুযায়ী এক গ্লাস জল খাওয়ার পরে চাটাও গরম করে নিলাম। আর এদিকে ফ্রিজে ছিল আগের দিন রাত্রিবেলা একটু সিমুই বানিয়েছিলাম, তো সিমুইটা বার করে নিয়েছি টিফিনে খাবো বলে। তারপরে আমি এদিকে চালও নিয়ে নিচ্ছি, চালটা নিয়ে ভিজিয়ে রাখবো। তো এর মধ্যে বাবা আর মা চলে এসেছিলো। বাবা মা সকালবেলায় একটু সকাল সকাল চলে এসেছিলো। আমি বলেছিলাম যে তোমরা তাড়াতাড়ি চলে আসবে, কারণ বেলা যত বাড়বে না, রোদ্দুরের তাপ ততই বাড়তে থাকবে। তাই আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি সকাল সকাল চলে আসতে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বাবা আর মা। আর আমার ছেলে দেখো সোফায় কিন্তু শুয়ে আছে। আর এদিকে আমি বাবা আর মায়ের জন্য চাও বসিয়ে দিয়েছি। আজকে না তোজোর দুধের হাঁড়িটাতেই চা বসিয়েছি। আসলে দুধটা ফাঁকা করার পরে ভাবলাম যে অন্য কিছুতে আর চা বসাবো না, ওই দুধের হাঁড়িটার মধ্যেই বসিয়ে দিই। তো সেই অনুযায়ী দুধের হাঁড়িটাতেই চা করে নিয়ে আর মাকে আর বাবাকে দিয়ে এসেছি। এদিকে আমি সকালবেলা টিফিন তোজোর জন্য ডালিয়া বানাবো ভেবেছিলাম। ডালিয়া তো আমি রোজই বানাই, কারণ এটা একটা পুষ্টিকর খাবার। সেই সঙ্গে এই খাবারটা অনেকটা ভারী, খেলে কি বলো তো, আমার ছেলের অনেকক্ষণই পেট ভর্তি থাকে। তো ভাবলাম যে তোজোর যেহেতু টিফিন করছি, সেই সঙ্গে মায়ের জন্য ডালিয়া করে নিয়েছি। আর মাকে আমি মিষ্টি জাতীয় খাবার দিতে পারবো না, যেমন সিমুইটা ভেবেছিলাম মুড়ি আর সিমুই দেবো টিফিনে, কিন্তু দেখলাম মাকে দিতে পারবো না। তার কারণ হচ্ছে মায়ের সুগার আছে, তাই মাকেও ডালিয়া করে দিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু মুখ ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাইস ওয়াটার। আমি যে চালটা ধুচ্ছিলাম, প্রথমবার ধুয়ে সেকেন্ডবারের জলটা কিন্তু আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি। আর এই জলটা মুখের মধ্যে একটু দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে কিন্তু মুছে নিইনি, খানিকক্ষণ রেখে দেবো যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যাচ্ছে মুখের মধ্যেই। আর বাদবাকি জলটা কি করলাম, আমার ঘরের জানলাতেই একটা লাকি বাম্বু গাছ আছে, তো ওই গাছটার মধ্যে দিয়ে দিলাম। আর গাছের পাতাগুলোকেও একটু ধুয়ে দিলাম ওই জলটা দিয়ে। তো মাকে আর বাবাকে চা দিয়ে ছেলের জন্য আর মায়ের জন্য ডালিয়া বসিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে বিছানার চাদরটা আজকে পাল্টে নিচ্ছি। বিছানার চাদরটা তুলে দিয়ে একটা অন্য নতুন চাদর পাতবো। আর আমার বিছানায় দুটো চাদর থাকে, তো নিচের চাদরটাকে আগে ভালো করে টান টান করে পেতে নিচ্ছি। এরপর বক্স কাটের ভেতর থেকে যে চাদরটা পাতবো সেই চাদরটা আর একটা কোল বালিশের কাভার বার করে নিচ্ছে। আমি কিন্তু মাথার বালিশের কাভারগুলো চেঞ্জ করব না, কারণ মাথার বালিশের কাভারগুলো দুদিন ছাড়াই চেঞ্জ করি। যেহেতু কিছুদিন আগে ওই কাভারগুলো চেঞ্জ করেছিলাম, তাই এখন ওই কাভারগুলো চেঞ্জ করব না, জাস্ট কোল বালিশের কাভার আর বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর আমার না বিছানার চাদরের সঙ্গে মাথার বালিশের কাভারের কখনোই দেখবে বেশিরভাগ সময়ই ম্যাচিং হয় না। যেহেতু বিছানার চাদর পাল্টানোর থেকেও আমি আগে মাথার বালিশের কাভারগুলো বেশি পাল্টাই আর কি, তো সেই জন্য আর কি মিসম্যাচ হয়ে যায় দুটোর সঙ্গে।
তো এখানে আমি একটা নতুন 5 বালিশের কাভার পরিয়ে নিয়েছি, একদম রেড কালারের, আর সাদা বিছানার ওপরে এই কোল বালিশের কাভারটা রাখতে দেখলাম কিন্তু খুব সুন্দর লাগছে। প্লাস অন্যান্য বালিশের কাভারগুলো কিন্তু হচ্ছে বেশ কালারফুল ছিল, তাই জন্য বিছানাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি সিমুইটা গরম করে নিচ্ছি, আর এই সিমুইটা একটু এর মধ্যে দুধ দিয়ে তারপরে গরম করছি, তাই জন্য ইন্ডাকশানে বসিয়েও দিয়েছি। এদিকে আমার ইন্ডাকশানে সিমুই গরম হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। এখানে হাজব্যান্ড আর বাবার জন্য আমি টিফিনটা নিয়ে নিচ্ছি, সিমুই আর মুড়ি, আর এখানে ছেলের জন্য আর আমার মায়ের জন্য ডালিয়াও বেড়ে নিচ্ছি। আর তোমাদের কার কার মুড়ি দিয়ে সিমুই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। মুড়ি দিয়ে সিমুই প্লাস মুড়ি দিয়ে সুজি, এই যে মানে এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি ছোটোবেলায় খেতাম, এখন বিয়ের পরও কিন্তু আমি এগুলো খাই, আমার বেশ ভালোই লাগে। তো সকালে টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট। আর এখানে যে সকালবেলা হাজব্যান্ড মাছ এনেছিল আর সঙ্গে দেখলাম অনেকটা মাছের ডিমও এনেছে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর মাছের যে ধোয়া জলটা ছিল এই জলটা কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী। তো আমি ওই জলটা না ফেলে রেখে দিয়েছিলাম একটা গামলায় করে, আর তোমরা দেখতেই পেলে ওই জলটা কিন্তু নিয়ে গিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। তো এখানে মাছগুলো ধুয়ে জল ছড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপরে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর মাকে দিয়েছিলাম কাটতে একটু উচ্ছে, কিছু উচ্ছে গোল গোল করে কেটেছে আর কিছু উচ্ছে ঝিরিঝিরি করে কেটেছে। আসলে মাকে দেব গোল গোল উচ্ছে ভাজা, মাকে আর আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড গোল গোল উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, আর মাকে দেব তার কারণ হচ্ছে মায়ের যেহেতু সুগার, তাই আলু আর উচ্ছে একসঙ্গে ভাজাটা আমি মাকে দিতে চাইছি না, তাই মাকে গোল গোল করে উচ্ছে দেব বলে ওই গোল গোল করে মাকে কাটতে বলেছি কিছু উচ্ছে, আর কিছু এই যে ঝিরিঝিরি করে যেটা কেটেছি ওটা ভাজবো আলু দিয়ে। এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, আর একদিকে আমি ঝিরিঝিরি করে উচ্ছে যেগুলো কেটেছিলাম সেগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর একদিকে হচ্ছে মাছ ভাজার জন্য আলু পটল ভাজা, ওটা মাছের ঝোল করব। আর এখানে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে রেখে দিলাম। অনেকগুলো বাসন আজকে পড়ে গেছে, তাই কাকিমার কাজ একটু হালকা করার জন্য কিছু ছোটোখাটো বাসন আমি মেজে দিয়েছি। এদিকে দেখো আমার কিন্তু হচ্ছে রান্নাঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না মোটামুটি সবই কমপ্লিট, মাছের ঝোল করাও কমপ্লিট, উচ্ছে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো পুরো রান্নাঘরটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে কাকিমা কিছু বাসন মেজে দিয়ে গেছে, সেগুলো এখন পরপর গুছিয়ে রাখবো। তো এইভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো সকাল থেকে পরপর করি, তবে এর মাঝে কিন্তু আমি একটু করে ব্রেকও নিই। এর মাঝখানে কিন্তু আমি মাঝে মাঝেই গিয়ে পাখার তলায় একটু বসে শরীরের যে ঘামটা থাকে সেটাকে কিন্তু একটু শুকিয়ে নিই। তার কারণ হচ্ছে কন্টিনিউ হচ্ছে রান্নাঘরে থাকতে থাকতে না শরীর প্রচণ্ড হালকা হয়ে যায়, তাই কি করি আমি গিয়ে পাখার তলায় একটু বসে রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার কাজ করি। আর এর মাঝখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাই, যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য প্রচণ্ড ঘামও হয় রান্না করার সময়, আর তার ফলে কিন্তু শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তাই শরীর ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। তো সেই জন্য আমি কি করি প্রচণ্ড পরিমাণে জল খাই যাতে শরীরটা হাইড্রেট থাকে, এবং শরীর যদি সতেজ না থাকে তাহলে কিন্তু তোমার কোনো কাজ করতেই ইচ্ছে করবে না, আর অনেকটাই কিন্তু ক্লান্তি লাগবে। তো সেই জন্য শরীরকে হাইড্রেট রেখে তবেই হচ্ছে কাজ কিন্তু করা উচিত। আর সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে কিন্তু হচ্ছে ত্বকের চর্চাও করে নেওয়া উচিত, এতে নিজের মধ্যে একটা কনফিডেন্স ভাব আসে আর রিফ্রেশমেন্ট আসে আর কি। তো আমি যেরকম তোমাদের দেখালাম আজকে রাইস ওয়াটার দিয়ে আমি মুখটা হালকা করে ধুয়ে নিলাম, অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো এই যে রাইস ওয়াটারটা। আর মাঝে মাঝে অবশ্যই স্কিন চর্চা করা কিন্তু আমাদের গৃহবধূদের অবশ্যই উচিত, এতে করে কি বলো তো নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে, আর নিজেকে সুন্দর আর সুন্দর লাগলে প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? তো এদিকে
ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলো আলমারিতে রেখে বাইরে এসে দেখলাম আকাশে প্রচণ্ড মেঘ করেছে। আর বাইরে যেহেতু আমার কিছু কাঁচা জামা কাপড় ছিল তো সেগুলো তোলার ছিল। দেখো বাইরে কিন্তু বিশাল হাওয়াও হচ্ছে। এই প্রচণ্ড গরমে এরকম ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে। তো জামা কাপড়গুলো যেহেতু তুলতে হবে, বৃষ্টি আসার ভয় ছিল, তো বৃষ্টি কিন্তু এসছিল, কিন্তু একদমই সামান্য পরিমাণ, মানে যতটা মেঘ করে এসছিল তার তুলনায় বৃষ্টি একদমই মানে অল্প হয়েছিল। তো আমি জামা কাপড়গুলো তুলে একেবারে দোতলায় চলে এসেছি। আর এখানে একটা দড়ি টাঙানো আছে, তো সেই দড়িতেই মেলে দিচ্ছি। আর এখানে মেলে দিলে বৃষ্টিতে ভেজারও হচ্ছে ভয় নেই, প্লাস হচ্ছে হাওয়াতেও কিন্তু জামা কাপড় শুকিয়ে যাবে। তো চলুন আজকে এই পর্যন্তই, টাটা বাই।